নারীদের ব্যাপারে অনেকগুলো আয়াত নাজিল করেছেন। তার একটি আয়াত হচ্ছে সূরা রুম 21 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলো নিদর্শন আছে, তিনি যতগুলো নিদর্শন নাজিল করেছেন, সমস্ত নিদর্শন সমূহের মধ্যে এটি একটি যে তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকেই একজন জোড়া সৃষ্টি করেছেন, যাতে করে তোমরা তাদের নিকটে আরাম পেতে পারো, শান্তি পেতে পারো, স্বস্তি লাভ করতে পারো। এই আয়াতকে লক্ষ্য করে সালাফরা বলেছেন, একটা পুরুষ যদি শান্তি, স্বস্তি, সুখ খুঁজতে চায় তাহলে তাকে নারীর কাছে যেতে হবে। একটা পুরুষের জীবনে যদি নারী না থাকে, সৎ রমণী না থাকে, সৎ স্ত্রী না থাকে, তাহলে ওই পুরুষের জীবনটাই বৃথা, তার জীবনের কোনো মূল্য নাই। কেন? নারীদেরকে তৈরি করা হয়েছেই পুরুষের শান্তির জন্যে। পুরুষ শান্তি খুঁজে পাবে, স্বস্তি পাবে একমাত্র যখন তার যোগ্য সৎ স্ত্রীর কাছে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শান্তি দান করবেন। এমনকি সালাফদের অনেকগুলো বাণী আছে। আপনি যদি ডিপ্রেশনে থাকেন, আপনি যদি পেরেশানিতে থাকেন, আপনি যদি দুশ্চিন্তাগ্রস্ত থাকেন, আপনি যে কোনো মুসিবতে আছেন, খুব কষ্টের মধ্যে আছেন, আপনি স্ত্রীর সাথে 5 থেকে 10 মিনিট আনন্দ করেন, কথা বলেন, দেখবেন আপনার সমস্ত ক্লান্তি, সমস্ত অস্থিরতা সব আল্লাহ ধ্বংস করে দিবেন। এই জন্যই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বললেন। আর তোমাদের উভয়ের মাঝে তিনি সৃষ্টি করে দিয়েছেন ভালোবাসা, সহানুভূতি। এতে রয়েছে নিদর্শন সেই লোকদের জন্য যারা চিন্তা ভাবনা করে। ইসলামে নারীর মর্যাদা, ইসলাম নারীকে সর্বশ্রেষ্ঠ মর্যাদায় ভূষিত করেছে। এই ইসলাম ধর্ম নারীকে যেই সম্মান দিয়েছে তা কোনো যুগ, কোনো কাল, কোনো ধর্ম, কোনো জাতি দিতে পারেনি। ইসলাম নারীকে পুরুষের সাথী হিসেবে নির্ধারণ করেছে। তাদের একজন অপরজন ছাড়া অচল, দুইজনেই পরস্পরের মুখাপেক্ষী, একজনের জন্য আরেকজন লাগে। নারীর দৃষ্টিতে যে পুরুষ শ্রেষ্ঠ, মানুষের মধ্যে সেই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। আপনার স্ত্রী যদি বলে যে আমার স্বামীটা অনেক ভালো, তাহলে আপনি বুঝবেন আসলেই আপনি ভালো। আর আপনার স্ত্রী যদি বলে আমার স্বামীটা ভালো না, তাহলে বুঝতে হবে আসলেই আপনি ভালো না। এই জন্য যেই নারীর দৃষ্টিতে স্বামী ভালো, পুরুষ ভালো, ওই পুরুষ সমস্ত পুরুষের মধ্যে সর্বোত্তম। শিশুকালে নারী দুধ পানের সাথে সাথে বিশেষ তত্ত্বাবধান ও উত্তম লালন পালনের দাবিদার। সে সময় সে পিতা মাতা এবং ভাই বোনের চক্ষু শীতলকারিণী ও হৃদয় ঠান্ডাকারিণী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর 1329 নম্বর হাদিস, যেই ব্যক্তি এই কন্যা সন্তান প্রদান করার মাধ্যমে পরীক্ষা করা হবে, যেই ব্যক্তিকে, তাকে কেন পরীক্ষা করা হবে? কন্যা সন্তান দান করার মাধ্যমে।
সে যদি তার ওই কন্যা সন্তানের প্রতি দায়িত্ব সুন্দর আচরণ করে, তাদেরকে সঠিকভাবে লালন পালন করে, তবে তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য পর্দা হয়ে যাবে। কারা পর্দা হয়ে যাবে? কন্যারা। এখানে কয়েকটি কথা আছে। একটি কথা হচ্ছে সুন্দর আচরণ করা। তার মানে নারীর সাথে সুন্দর আচরণ করতে হবে, মেয়ের সাথে সুন্দর আচরণ করতে হবে, কন্যার সাথে সুন্দর আচরণ করতে হবে। আরেকটি কথা, সুন্দরভাবে লালন পালন করতে হবে। সুন্দরভাবে লালন পালনের অর্থ হলো তাকে আদব আখলাক শিক্ষা দিতে হবে, তাকে ঈমান শিক্ষা দিতে হবে, তাকে ঈমানদার কোনো পাত্রের হাতে উঠিয়ে দিতে হবে। তাহলে এই কন্যা তার জন্য জাহান্নাম এবং তার মধ্যে পর্দার মতো দাঁড়িয়ে যাবে, তাকে জাহান্নামে প্রবেশ করতে দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কারো যদি 3 জন কন্যা সন্তান থাকে, অথবা 3 জন বোন থাকে, অথবা 2 জন কন্যা সন্তান থাকে, অথবা 2 জন বোন থাকে, সে তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করে, তাদের প্রতি করুণা করে এবং তাদের সাথে সৎ আচরণ করে, সৎ ব্যবহার করে, তবে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এই নারী প্রাপ্তবয়স্কা হলে পরিবারে সর্বাধিক সম্মানিত, যার সম্মান এবং ইজ্জত আবরু রক্ষার জন্য পুরুষ তার সর্বাধিক প্রিয় বস্তু জানটাও বিসর্জন দিতে পারে। পরপুরুষের কাল হাত অগ্রসর হলে, অপ্রিয় কণ্ঠ তাকে ত্যক্ত বিরক্ত করলে, লোভনীয় চোরা চাহনি তার প্রতি নিক্ষিপ্ত হলে, সেই তার প্রতিবাদে সোচ্চার হয় এবং তার ইজ্জতের সংরক্ষণ করতে নিজের জানকে বাজি রাখে। তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজ পরিবারের ইজ্জত রক্ষা করতে গিয়ে নিহত হয়, মৃত্যুবরণ করে, সে হচ্ছে শহীদ, জান্নাতে শহীদের মর্যাদা লাভ করবে। তার মানে আপনি যদি আপনার পরিবারকে রক্ষা করার জন্যে, আপনার স্ত্রীকে রক্ষা করার জন্যে, আপনার কন্যাকে রক্ষা করার জন্যে, আপনার বোনকে রক্ষা করার জন্যে আপনি প্রতিরোধ করেন, আর এই প্রতিরোধ করার কারণে আপনার যদি মৃত্যু হয়, আপনার যদি মরণও হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে শহীদ বলে উল্লেখ করেছেন, যে আপনি জান্নাতের দিন শহীদ, জান্নাতের শহীদ হিসেবে আগমন করবেন। এই নারী যদি আবার বিবাহিত হলে আল্লাহর বাণীর দৃঢ় অঙ্গীকারের মাধ্যমে হয়, স্বামী গৃহে সে হয় সর্বাধিক নিকটতম সাথী, সম্মানিত প্রতিবেশী। স্বামীর উপর আবশ্যক হয় তাকে সম্মান করা, তার প্রতি করুণা করা, তাকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, ভরণ পোষণ সহ তার যাবতীয় প্রয়োজন পূরণে সচেষ্ট থাকা এবং সেক্ষেত্রে কোনো ত্রুটি না করা। এই নারী আবার মা হলে আল্লাহর হক আদায় করার সাথে সাথে তার সাথে সদ্ব্যবহার করা ওয়াজিব হয়ে যায়। আল্লাহর সাথে শিরিক যেমন নিষিদ্ধ, তেমনি মায়ের নাফরমানি করা, তার সাথে আচরণ করা নিষিদ্ধ। এজন্য জনক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, মানুষের মধ্যে আমার সর্বাধিক সৎ ব্যবহার পাওয়ার অধিকার রাখে কে? তখন তিনি বললেন, তোমার মা। সে আবার বলল, তারপর কে? তিনি বললেন, কেন? তোমার মা। সে আবার বলল, তারপর কে? কেন? তোমার মা। সে আবার বলল, তারপর কে? তখন বললেন, তোমার বাবা। তার মানে মায়ের মর্যাদা অনেক বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এই নারী আবার বোন হলে ইসলাম তার সাথে সুসম্পর্ক বজায় রাখতে, তাকে সম্মান, তার সম্ভ্রম রক্ষা করতে আদেশ করেছে। এই নারী খালা হলে খেদমত এবং সদ্ব্যবহার ক্ষেত্রে মায়ের স্থানে তার মতোই মর্যাদাবান দিতে বলেছেন। এই নারী বৃদ্ধা হলে বা দাদি নানি হলে পরিবারে তিনি হন অত্যাধিক সম্মানিতা, সর্বশ্রদ্ধেয়া। সন্তান সন্ততি, নাতি নাতনি, নিকটাত্মীয় সকলেই তার প্রয়োজন পূরণে সচেষ্ট থাকে, তার মতামতকে অগ্রাধিকার দিয়ে থাকে।
এই নারী যদি দূরবর্তী কোনো সাধারণ নারী হয়, তবে ইসলামের অধিকার অনুযায়ী তাকে সকল প্রকার অনিষ্ট থেকে রক্ষা করা কর্তব্য, দৃষ্টি নত রাখা আবশ্যক। ইসলাম নারীকে অধিকার দিয়েছে, সে শিক্ষা অর্জন করবে, সে সম্পদ উপার্জন করবে, সম্পদের মালিক হবে, বেচাকেনা করবে, উত্তরাধিকার হবে, বিবাহের প্রস্তাব দানকারী পুরুষকে গ্রহণ করতে পারবে, প্রত্যাখ্যান করতে পারবে। ইসলামী সমাজের সর্বত্রই নারী এভাবেই সম্মানিত হয়ে আসছে। ফলে নারী সেই সমাজের সর্বাধিক মূল্যবান, মর্যাদাবান, শ্রদ্ধাভাজন হয়ে অবস্থান করে। ওই সমাজটাই হলো ইসলাম। ইসলাম নারীকে যেই সম্মান দিয়েছে, যেই মর্যাদা দিয়েছে, যেই কর্তৃত্ব দিয়েছে, এইরকম মর্যাদা অন্য কোনো ধর্ম, অন্য কোনো জাতি, অন্য কোনো বর্ণের লোকেরা দেয় নাই। নারীর উপর পুরুষের কর্তৃত্ব, যেমন আল্লাহ তাআলা বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। পুরুষগণ নারীদের উপর কর্তৃত্বকারী, তার মানে নারীদের উপরে পুরুষরা কর্তৃত্ব করবে, শাসন করবে, আদেশ করবে, নিষেধ করবে। কোনো কিছু বাস্তবায়ন করার কথা পুরুষরা নারীদেরকে বলবে, কেননা আল্লাহ তাদের একজনের উপর আরেকজনের মর্যাদা রেখেছেন। যেমন নারীর উপরে পুরুষের মর্যাদা রেখেছেন, এবং পুরুষগণ তাদের সম্পদ খরচ করে থাকে, নারীদের জন্য পুরুষরা তাদের সম্পদ খরচ করে। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই সূরা নিসার 34 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, তাফসির করতে গিয়ে বলেন যে পুরুষ নারীর কর্তৃত্বকারী, অর্থাৎ সে তার প্রধান, তার চাইতে শ্রেষ্ঠ, তার শাসক, এবং বাঁকা পথে চললে তাকে শিক্ষাদানকারী। এখানে আল্লাহ তাআলা পুরুষের শ্রেষ্ঠত্ব তুলে ধরলেন যে নারীদের চাইতে পুরুষ হলো প্রধান, নারীদের চাইতে পুরুষ হলো শ্রেষ্ঠ, নারীদের উপরে পুরুষ শাসন করবে। নারীরা যদি বাঁকা পথে চলে, তাহলে পুরুষ শিক্ষাদান করার মাধ্যমে তাকে বাঁকা পথ থেকে দূরে সরিয়ে নিয়ে আসবে। এটা হলো পুরুষের একটা কর্তৃত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লিখিত বাণীতে এই উক্ত অর্থকে সমর্থন করে আব্দুল্লাহ বিন আউফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গায়রুল্লাহকে সেজদা করার জন্য আমি যদি কাউকে আদেশ করতাম, যদি গায়রুল্লাহকে সেজদা করা হতো, যেমন মূর্তিকে সেজদা করে, মাজারে সেজদা করে, খাম্বায় সেজদা করে, এরকম আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসকে যদি সেজদা করার জন্য অনুমতি থাকতো, জায়েজ থাকতো, তাহলে আমি সমস্ত নারীকে আদেশ করতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। তার মানে নারীর কাছে স্বামী কত সম্মানিত, কত মর্যাদাবান, যে নারীকে আদেশ করা হতো স্বামীকে যেন সেজদা করে। শপথ সেই সত্তার যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ, কোনো নারী তার পালনকর্তার হক আদায় করতে পারবে না যে পর্যন্ত সে তার স্বামীর যাবতীয় হক আদায় না করবে। একটা নারী যদি ইচ্ছা করে আমি আল্লাহর সমস্ত হক আদায় করব, কোনোদিন পারবে না, কশ্চিনকালেও পারবে না, কোনোভাবেই পারবে না, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত স্বামীর হক আদায় না করে। আপনি যদি স্বামীর হক আদায় করতে না পারেন, স্বামীর হক যদি পরিপূর্ণ করতে না পারেন, তাহলে আপনি কশ্চিনকালে কোনো ইবাদত করেই আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না। এমনকি যদি উটের হাউদাজে বসে স্বামী তাকে সহবাস করতে আহ্বান করে, তবুও বাধা দিতে পারবে না। এটা একটা এক্সাম্পল বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইবনে মাজার 1843 নম্বর হাদিস, যদি স্বামী চায় যে আমি উটের পিছনে তোমার সাথে মিলিত হব, এর পরেও স্বামীকে স্ত্রী বাধা দিতে পারবে না। আর স্ত্রীর কত বাধা, খাদিজা আমি এখন দুধ রান্না করছি, তুমি দেখো না,
খাদিজা 1 গ্লাস পানি লাগবে, নিয়ে খাও। খাদিজা 1 গ্লাস এটা লাগবে, নিয়ে খাও। একটা শরবত বানিয়ে দাও, নিয়ে খাও। ভাত বেড়ে দাও, বেড়ে খাও। আমি এখন কাজ করছি, আমি এখন সন্তানকে নিয়ে ব্যস্ত আছি। আপনার সন্তান আপনার কাছে অত মূল্যবান নয়, আপনার কোনো প্রতিবেশী আপনার কাছে অত মূল্যবান নয়, আপনার কোনো মেয়ে আপনার কাছে অত মূল্যবান নয়। সবচেয়ে দামি সম্পদ হচ্ছে এই পৃথিবীর বুকে আপনার স্বামী। যদি আহার উপরে, যদি চুলার উপরে দুধ থাকে, যে এখন দুধ পড়ে যাবে, স্বামী আমাকে ডাক দিয়েছে দুধ পড়ে যাবে, গেলেই দুধ পড়ে যাবে, আপনি যাবেন, দুধ পড়ে যাক, দুধ নষ্ট হোক, দুধ ধ্বংস হয়ে যাক, তাতেও কিছু আসে যায় না, তবু আপনি স্বামীর কথায় সাড়া দিবেন। কেন? দুধ পড়ে গেলে আপনি দুধ পাবেন, কিনে আনতে পারবেন, কিন্তু স্বামীর কথায় ডাক উত্তর না দেওয়ার কারণে আপনি যে একটা ভয়াবহ কাবিরা গুনার শিকার হবেন, সেটা কিন্তু আর ফিরে আসবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বললেন। আল্লাহ তাআলা বলেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। পুণ্যবতী রমণীগণ আনুগত্য করে। যারা পুণ্যবতী, যারা সৎ, যারা গুণবান, তারা আনুগত্য করে কার? আল্লাহর সংরক্ষিত প্রচ্ছন্ন বিষয়ের সংরক্ষণ করে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত বিষয়ে তাকে আনুগত্য করতে বলেছেন, ওই সমস্ত বিষয়ে সে আনুগত্য করে। এই জন্য যে কোনো মূল্যে স্বামীর আনুগত্য করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সৎ রমণী পৃথিবীর একটা শ্রেষ্ঠ সম্পদ। আপনি যদি একটা নেককার স্ত্রী পেয়ে যান, মনে করেন পৃথিবী পুরোটাই সম্পদ, এই পৃথিবীর অর্ধেক অন্যান্য সম্পদ, আর এই অর্ধেকের মধ্যে সবচেয়ে দামি অর্ধেক হচ্ছে সৎ স্ত্রী। আপনি যদি একটা সৎ স্ত্রী পেয়ে যান, তাহলে যত সম্পদ আছে সমস্ত সম্পদের চেয়ে দামি সম্পদ পেয়ে গেলেন। কিভাবে? আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারওয়াতুস সালিহা। পৃথিবীটা হচ্ছে ভোগের বস্তু। পৃথিবীতে মানুষ ভোগ করার জন্য এসেছে, তাই পৃথিবীটা হচ্ছে ভোগের বস্তু। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানিত সম্পদ হচ্ছে নেক নারী, নেক রমণী, সৎ স্ত্রী, সৎ নারী। এটা হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি সম্পদ, সবচেয়ে মর্যাদাবান সম্পদ। কেউ যদি একটা নেককার স্ত্রী পেয়ে যায়, তাহলে সে দামি সম্পদ পেয়ে গেল। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, 4টি গুণের কারণে কোনো নারীকে বিবাহ করা হয়। তার সম্পদ দেখে তাকে বিবাহ করা হয়, তার বংশমর্যাদা দেখে তাকে বিবাহ করা হয়, তার সৌন্দর্য দেখে তাকে বিবাহ করা হয়, এবং ধর্মভীরু কিনা এটা দেখে তাকে বিবাহ করা হয়। ধর্মভীরু নারী বিবাহ করে তুমি বিজয়ী হও, তা না হলে তোমার 2 হাত ধুলায় লুণ্ঠিত হোক। তার মানে আপনি যদি দিনদারিকে প্রাধান্য দেন, তাহলে আপনি সব পেয়ে গেলেন। এটা সবার জীবনেই ঘটে। মানুষ নারী খুঁজতে গিয়ে সম্পদওয়ালা দেখে, নারী খুঁজতে গিয়ে বংশমর্যাদা দেখে, নারী খুঁজতে গিয়ে সৌন্দর্য দেখে, যে সৌন্দর্য আছে কিনা, বংশমর্যাদা আছে কিনা, সম্পদ আছে কিনা, এইগুলো যদি থাকে তাহলে বিবাহ করে। দিনদারিত্ব দেখার কোনো প্রশ্নই ওঠে না, দিনদারিত্ব দেখেই না। আমাদের বিয়ের ক্ষেত্রেও অনেক সমস্যা হয়েছিল। একবার বাড়ি থেকে বংশ দেখে, আবার বাড়ি থেকে টাকা পয়সাওয়ালা ধন সম্পদ দেখে, অনেক কিছু দেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি করলাম, সালাত আদায় করলাম, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ব্যবস্থা করে দেন। তখন ব্যবস্থা কি করে দিলেন, যে মনের ভিতরে একটা স্বস্তি আল্লাহ তাআলা
নাজিল করলেন যে তুমি দিনদারি নিয়ে খুশি হও। তাহলে কি হলাম? আমি দিনদারি প্রাধান্য দিলাম, আলহামদুলিল্লাহ, দিনদারিও পেলাম, বংশমর্যাদাও পেলাম, আবার উচ্চ শিক্ষিতও পেলাম, আবার সম্মানিতও পেলাম, আবার টাকা পয়সা সব, মানে একটার ভিতরে সব ঢুকে গেছে। মানে দিনদারিত্ব যদি আপনি দেখেন, দিনদারিত্ব যদি আপনি প্রাধান্য দেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য সব কিছু আপনাকে দান করবেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি ধর্মভীরু নারীকে বিবাহ করে বিজয়ী হও, তা না হলে তোমার ধ্বংস। এবার আসি সৎ স্ত্রীর গুণ। কিভাবে বুঝবো এই স্ত্রীটা সৎ? যেমন সূরা নিসার 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে পুণ্যবতী রমণীগণ আনুগত্য করে এবং আল্লাহর সংরক্ষিত প্রচ্ছন্ন বিষয়ের সংরক্ষণ করে। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বললেন যে সলিহাত বলতে সৎ এবং পুণ্যশীল নারীদেরকে বোঝানো হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন কানিতাত অর্থ হচ্ছে স্বামীর আনুগত্যকারিণী, যারা স্বামীর আনুগত্য করে। আর আরেকটি অর্থ সম্পর্কে সুদ্দি রাহিমাহুল্লাহ বলেন স্বামীর অনুপস্থিতিতে নিজের স্ত্রী তার নিজের ইজ্জতের সংরক্ষণ করে এবং স্বামীর সম্পদের হেফাজত করে, এই হচ্ছে পুণ্যময়ী নারী। তার মানে কি? এক নম্বর হচ্ছে সৎ, তারপরে হচ্ছে পুণ্যশীল, তারপরে হচ্ছে সে স্বামীর আনুগত্যকারিণী, তারপরে স্বামীর অনুপস্থিতিতে নিজের ইজ্জতের হেফাজত করে এবং স্বামীর যে সম্পদ আছে এই সম্পদের হেফাজত করে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসিরের মধ্যে এই বাক্য এভাবে বললেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বললেন ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, মুসলিম রমণী যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়াসামাত শাহরাহা, রমজানের সিয়াম পালন করে, ওয়া হাফিজাত ফারজাহা, নিজের লজ্জাস্থান হেফাজত করে, ওয়া আতাআত যাওজাহা, এবং স্বামীর আনুগত্য করে, কিলা লা তুদখিলুল জান্নাহ, তখন তাকে বলা হবে যে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তোমার ইচ্ছা, মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, তুমি জান্নাতের যেই দরজা দিয়ে তোমার ইচ্ছা হয় ওই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। কাকে বলা হবে? একটা নারীকে বলা হবে। 8টা দরজা তার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, 8টা দরজা তার জন্য খুলে দেওয়া হবে। একদম সহজ আমল। 1 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 2 রমজান মাসের সিয়াম পালন করবে, 3 নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, 4 স্বামীর আনুগত্য করবে, লজ্জাস্থানের হেফাজত এবং স্বামীর আনুগত্য, এই 2টা অতিরিক্ত করে বললেন। এই কাজ করবে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। যে দরজা দিয়ে সে ঢুকতে চায় আল্লাহ তাআলা সেই দরজা দিয়েই তাকে জান্নাতে প্রবেশ করাবেন। স্বামীর খেদমত জান্নাতে প্রবেশ করার মাধ্যম। আপনি যদি স্বামীর খেদমত করেন তাহলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন, এটাও একটা মাধ্যম। হুসাইন বিন মেহসান রাদিয়াল্লাহু আনহু বলেন আমার ফুফু আমার কাছে বর্ণনা করেছেন একদিন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো প্রয়োজনে আগমন করেছিলেন। প্রয়োজন শেষ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করেছিলেন তোমার কি স্বামী আছে? তোমার কি স্বামী আছে? তখন আমার ফুফি তিনি বললেন জি আমার স্বামী আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার জন্য তুমি কেমন স্ত্রী? তোমার স্বামীর কাছে তুমি কেমন স্ত্রী তুমি? আমি বললাম একান্ত অপারগ না হলে তার খেদমত করতে আমি কোনো ত্রুটি করি না। অর্থাৎ যদি অপারগ হয়ে যায় তাহলে হয়তো খেদমত একটু ত্রুটি হয়, তাছাড়া তার খেদমত করার ক্ষেত্রে আমি কোনো ত্রুটি করি না একমাত্র অপারগ না হলে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ভালোভাবে খেয়াল রাখবে তুমি কিরূপ তার খেদমত করে থাকো, এটা ভালো করে খেয়াল করবে।
তুমি স্বামীর খেদমত করবে, স্বামীর খেয়াল করবে। কেন? ওই স্বামী তোমার জান্নাত, ওই স্বামী তোমার জাহান্নাম। তুমি যদি চাও যে আমি জান্নাতে যাব, তাহলে ওই স্বামী তোমার জান্নাত। তুমি যদি চাও আমি জাহান্নামে যাব, তাহলে ওই স্বামী তোমার জাহান্নাম, ওই স্বামী তোমার জান্নাত, ওই স্বামী তোমার জাহান্নাম। তাই তুমি তোমার স্বামীর সাথে ভালো আচরণ করিও। মুসনাদে আহমদ 18,233 নম্বর হাদিস, এটা সনদ সহিহ। অর্থাৎ তার আনুগত্য খেদমত করলে জান্নাতে যাবে, তার অবাধ্য হলে জাহান্নামে যাবে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিস থেকে সুস্পষ্টভাবে বলেন, এই দলিল পাওয়া যায় স্বামীর আনুগত্য করা স্ত্রীর উপরে ওয়াজিব, সুন্নাত নয়, নফল নয়, ওয়াজিব। এবং সাধ্যের মধ্যে তার খেদমত করা তার উপরে আবশ্যক। সন্দেহ নেই, খেদমতের প্রথম বিষয় হচ্ছে স্বামীর গৃহের তদারকি করা, তার সন্তান সন্ততিকে সুষ্ঠুভাবে লালন পালন করা, তার সাথে সুন্দর আচরণ করা। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমান রাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যেই নারী এমন অবস্থায় মৃত্যুবরণ করলো যে স্বামী তার প্রতি সন্তুষ্ট, স্বামী তার উপরে খুশি, তাহলে সে জান্নাতে প্রবেশ করলো। অর্থাৎ একটা মেয়ে, একটা স্ত্রী মারা গেল, স্বামী তার উপরে খুশি, স্বামী অনেক খুশি যে আমার স্ত্রীর উপরে আমি খুশি ছিলাম, আমার স্ত্রীকে আমি ভালোবাসতাম। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, স্বামী তার উপরে খুশি থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই স্ত্রীকে জান্নাত দান করবে। তাহলে স্বামীর সন্তুষ্টিটা স্ত্রীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। জান্নাতি বা সৎ গুণাবলী রমণীদের কিছু আলামত আছে। 1 নম্বর আলামত, জান্নাতি নারীরা নেক এবং পুণ্যের কাজে অংশগ্রহণ করে এবং আপন পালনকর্তার ইবাদত করে তার হক আদায় করে। এটা হলো একটা গুণ। 2 নম্বর গুণ, জান্নাতি নারী এমন ক্ষেত্রে স্বামীর আনুগত্য করবে যাতে আল্লাহর নাফরমানি নাই, মানে সে স্বামীর আনুগত্য করতে গিয়ে আল্লাহর নাফরমানি করে না। 3, নিজের ইজ্জতের হেফাজত করবে, বিশেষ করে স্বামীর অনুপস্থিতিতে। 4, স্বামীর সম্পদের হেফাজত করবে, তার সন্তানদেরকে সঠিকভাবে লালন পালন করবে। 5, সর্বদা এমনভাবে স্বামীর সম্মুখবর্তী হবে যাতে তিনি খুশি হন, তার কাছে এমনভাবে আসবে যাতে স্বামী আনন্দিত হয় এবং এর জন্য নিজের অতিরিক্ত সৌন্দর্য, হাসি মুখ তার সামনে প্রকাশ করতে সচেষ্ট হবে, সুন্দরভাবে সাজসজ্জা গ্রহণ করবে। স্বামী রাগান্বিত হলে যে কোনো প্রকারে তাকে খুশি করার সর্বাত্মক প্রচেষ্টা করবে। স্বামী যদি কোনো কারণে রেগে যায়, যেভাবে স্বামীকে খুশি করা যায় ওইভাবেই খুশি করবে, কেননা সেই তার জান্নাত, সেই তার জাহান্নাম। স্বামী তার সঙ্গ চাইলে, তার সাথে মিলিত হতে চাইলে কোনোভাবেই বাধা দেওয়ার চেষ্টা করবে না, বরং তার ডাকে সাড়া দিবে এবং পরিপূর্ণ রূপে নিজেকে তার কাছে সমর্পণ করে দিবে। যদি তা না করে তাহলে সকাল পর্যন্ত মালাইকারা, ফেরেশতারা তার জন্য বদদুয়া করতে থাকবে, তার ধ্বংসের দোয়া করতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোনদেরকে আনুগত্যশীল নেক রমণী হওয়ার তৌফিক দান করুন। আনুগত্যশীল একজন নেক নারীর একটা কাহিনী শোনা যাক। হাইসাম বিন আদিয়া তাই থেকে বর্ণিত, তিনি বলেন, সাবির বরাতে মুজালেদ আমার কাছে বর্ণনা করেছেন। সাবি বলেন, সোরাই আমাকে একবার বললেন, সাবি তুমি বনু তামিম গোত্রের নারীদেরকে বিবাহ করো, কেননা আমি তাদেরকে সর্বাধিক জ্ঞানী পেয়েছি এবং সবচেয়ে বেশি বুদ্ধিমতী দেখেছি। তখন সাবি প্রশ্ন করলেন, তাদের বুদ্ধিমত্তার তুমি কি দেখেছো? সোরাই বললেন, আমি এক দুপুরে জনক ব্যক্তির জানাজা শেষে ফেরার পথে তাদের এক বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। বাড়ির দরজায় দেখলাম এক বৃদ্ধা এবং তার পাশে দাঁড়িয়ে আছে একজন বালিকা।
মেয়েটি ছিল অতীব সুন্দরী এবং অনেক রূপসী। এটা দেখে আমি তাদের দিকে এগিয়ে গেলাম এবং পানি পান করতে চাইলাম। এটা একটা আমার সুতা, অথচ আমার কোনো পিপাসাই ছিল না। ওই বৃদ্ধা মহিলা আমাকে বললেন, কোন ধরনের পানীয় চাও, মানে আমি তোমাকে কি পানি দিব? আমি বললাম, সহজলভ্য যে কোনো পানি দিলেই হবে। বৃদ্ধা বললেন, এই মেয়ে, একে দুধ পান করাও। মনে হচ্ছে লোকটি ভিনদেশী। আমি বৃদ্ধাকে প্রশ্ন করলাম, মেয়েটিকে? সে বলল, তার নাম জয়নাব বিনতে জারির, হানজালা পরিবারের এক মেয়ে। আমি বললাম, সে কি বিবাহিতা না কুমারী? সে বলল, এখন পর্যন্ত অবিবাহিতা, কুমারী, তার বিবাহ হয় নাই। আমি বললাম, তার সাথে আমার বিবাহের ব্যবস্থা করে দিন, আমার সাথে কি বিবাহ দিবেন? সে বলল, তুমি যদি তার যোগ্য হও তবে হতে পারে, তুমি যদি এই মেয়ের যোগ্য হও তোমার সাথে বিবাহ হতে পারে, এতে কোনো অসুবিধা নেই। আমি একথা শুনে গৃহে ফিরে গেলাম, বাড়িতে চলে গেলাম। কাইলুলা তথা দুপুরবেলার নিদ্রা যাওয়ার ইচ্ছা করলাম, কিন্তু চোখে আমার ঘুম আসলো না। জোহরের নামাজ আদায় করে আমার বন্ধুবর সম্মানিত কারি সাহেবদেরকে সাথে করে নিলাম। তাদের মধ্যে আলকামা আছে, আসওয়াদ আছে, মুসাইয়্যব আছে, মুসা বিন আরফাত ছিলেন। তাদেরকে সাথে করে নিয়ে মেয়েটির চাচার নিকটে পৌঁছে আসলাম। তিনি বললেন, আপনাদের কি খেদমত করতে পারি? আমি বললাম, আপনার ভাতিজি জাইনাবকে বিবাহ করার প্রস্তাব নিয়ে এসেছি। তিনি বললেন, সেও আপনার ব্যাপারে অনাগ্রহী নয়, রাজি আছে। তারপর তিনি তার সাথে আমার বিবাহ দিয়ে দিলেন। সে যখন আমার বন্ধনের জালে আটকা পড়ল, আমি যেন লজ্জিত হলাম। মনে মনে বললাম, তামিম গোত্রের মেয়েদের সাথে আমি কি আচরণ করতে পারি? আবার তাদের অন্তরের রূঢ়তার কথাও আমার মনে ভাসলো। মনে বললাম, তাকে তালাক দিয়ে দিব নাকি? আবার বললাম, যা হওয়ার হয়েছে তাকে রেখেই দেই, মর্জি মোতাবেক চললে তো ভালোই হবে, অন্যতা পথ তো খোলাই আছে। যদি আমার মতো চলে তাহলে রেখে দিব, আর যদি উল্টাপাল্টা করে তাহলে ছেড়ে দিব। আমি মনে মনে বললাম, সুন্নাত তো হচ্ছে স্ত্রীকে স্বামীর নিকট প্রবেশ করালে 2 রাকাত সালাত আদায় করা, তারপর আল্লাহর কাছে স্ত্রীর কল্যাণ কামনা করা, ও কল্যাণ থেকে স্ত্রীর কপালে হাত রেখে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। তাই আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। নামাজ শেষে সালাম ফিরিয়ে দেখি সেও আমার পিছনে আমার অনুসরণ করে নামাজ আদায় করছে। নামাজ শেষ করলে তার দাসীরা এসে আমার পরনের কাপড় নিয়ে হলুদ রঙের একটি চাদর আমাকে পরিয়ে দিল। ঘর থেকে লোকজন প্রস্থান করলে আমি স্ত্রীর নিকটবর্তী হতে চাইলাম এবং তার দিকে হাত বাড়ালাম, কিন্তু সে আমাকে বাধা দিয়ে বলল, আবু উমাইয়া, একটু থামুন, একটু প্রশান্তি অনুভব করুন, একটু শান্তি বজায় রাখুন, একটু ধৈর্য ধরুন। তারপর বলা শুরু করলো, আলহামদুলিল্লাহি আহমাদুহু ওয়াস্তাঈনুহু, এইভাবে খুতবা দেওয়া শুরু করলো। আমি বললাম, বাহ, বিবাহের দিনে স্ত্রী আবার খুতবা দিচ্ছে। আমি খুব আনন্দ নিয়ে শুনলাম, দেখি খুতবা কি দেয় শুনি আগে। তখন সে মেয়েটা বলল, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য নিবেদিত। আমি তার প্রশংসা গাইছি এবং তার কাছে সাহায্য চাচ্ছি এবং দরুদ পাঠ করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এবং তার পরিবারের উপরে। নিঃসন্দেহে আমি আপনার কাছে একজন অপরিচিত নতুন নারী। আমি আপনার আচরণ জানি না, আমি আপনার অভ্যাস জানি না, আমি আপনার রীতিনীতি জানি না, আমি আপনার সম্পর্কে অবগত নই, আমি আপনার কিছুই জানি না। দয়া করে আপনি কি বলবেন আমার কাছে কি রকম আচরণ আপনি ভালোবাসেন, মানে আমি কি আচরণ করলে আপনি খুশি হবেন, যাতে করে আমি আপনার পছন্দ মতো চলতে পারি, আর আপনি যা অপছন্দ করেন তা থেকে বিরত থাকতে বলি। এই কথা সে আমাকে বলল। সে আরো বলল, সন্দেহ নেই যে আমার গোত্রে আপনার উপযুক্ত মেয়ে ছিল, আর আমার গোত্রেও আমার জন্য উপযুক্ত স্বামী ছিল, এটা ছিল, কিন্তু আল্লাহ যা ফায়সালা করে রেখেছেন তা তো অবশ্য হবেই। আল্লাহর যা নির্দেশ হয় মানুষ সেটাই করে, অতএব আপনি যার মালিক হয়েছেন তার সাথে আল্লাহর নির্দেশ মোতাবেক আচরণ করবেন, অর্থাৎ সৎভাবে সাংসারিক জীবন পরিচালনা করা, অন্যতা ভালোভাবে পৃথক করে দেওয়া। আমার কথা এটুকুই, আমি আল্লাহর কাছে আপনার জন্য
এবং আমার জন্য মাগফিরাত কামনা করছি। শোরাই বলেন, সাবি তার এই কথা শুনে আমিও একটা বক্তব্য দেওয়া শুরু করলাম, যে স্ত্রী যেহেতু একটা বক্তব্য দিয়েছে তাহলে আমি আর একটা বক্তব্য দেই। আমি বললাম আলহামদুলিল্লাহি ওয়াহদা, এইভাবে খুতবা পড়লাম। বললাম, নিঃসন্দেহে তুমি এমন কিছু কথা বলেছ, যদি তার উপরে তুমি দৃঢ় থাকো, অটল থাকো, তবে তোমার উপকার হবে, তোমার কোনো ক্ষতি আমার দ্বারা হবে না। কিন্তু যদি তুমি তার বিপরীত করো, তবে তোমার কথাই তোমার বিপক্ষে দলিল হিসেবে উপস্থাপিত হবে। তুমি যা বলেছ এটা তোমার বিরুদ্ধেই দাঁড়াবে। আমি এইরূপ আচরণ পছন্দ করি, এইরূপ আচরণ অপছন্দ করি। আমরা দুজনই একই সূত্রে গাথা। তুমি আমাকে ছেড়ে যাবে না, ভালো কিছু দেখলে তার প্রচার করবে। আমার যদি ভালো কিছু দেখো তাহলে মানুষের কাছে বলে বেড়াবে, আর যদি মন্দ কিছু দেখো তাহলে তুমি তা গোপন রাখবে, কারো কাছে বলবো না। এই লোকদেরকে আমি ভালোবাসি, এরা আমার ঘরে আসতে পারে, এতে কোনো অসুবিধা নাই। এদেরকে আমি ঘৃণা করি, এরা আমার ঘরে আসতে পারবে না। এই আচরণগুলো আমি ভালোবাসি, এই আচরণগুলো আমি ঘৃণা করি। মেয়েটি বলল, আরো কিছু কথা ছিল যা বলা হয়নি। আমার পরিবারের লোকদের বেড়াতে আসা আপনি কি পছন্দ করেন? আমার মা আসবে, আমার ভাই আসবে, আমার বোন আসবে, আমার বাপ আসবে, এটাকে আপনি পছন্দ করেন? আমি বললাম, না, আমি চাই না আমার শ্বশুর বাড়ির লোকেরা এসে আমাকে পেরেশানির কারণ করে দাঁড়ায়। আমার শ্বশুর আসুক, এটা আমি চাই না। আমার শাশুড়ি আসুক, এটা আমি চাই না। আমার শালিকা আসুক, এটা আমি চাই না। আমার শালা আসুক, এটা আমি চাই না। তবে মাঝে মধ্যে আসতে পারে, কিন্তু বেশি পেরেশানির কারণ হবে এটা আমি চাই না। তখন মেয়েটা বলল, আচ্ছা ঠিক আছে, আপনার কোন কোন প্রতিবেশী আপনি ভালোবাসেন তাদেরকেও এলে ভিতরে আসার অনুমতি দেব, আর কে আসলে অনুমতি দিব না আমি তাকে বলে দিলাম। অমুকে আসলে অনুমতি দিবে, অনেক ভালো লোক তারা, আর তারা আসলে অনুমতি দিবা না। আমি বললাম, অমুক গোত্রের লোকেরা ভালো মানুষ, আর অমুক গোত্রের লোকেরা অসৎ। সোরাই বলেন, সাবি আমি তার সাথে আনন্দময় একটি রাত কাটালাম। সে আমার সাথে পূর্ণ 1 বছর অবস্থান করলো। এর মধ্যে তার ভিতরে আমি কোনো অপছন্দ নিয়ে কিছু দেখি নাই। বছর পূর্ণ হলে আমি বিচারালয় থেকে একদিন বাড়িতে ফিরে এসে দেখি এক বৃদ্ধ মহিলা গৃহের তদারকি করছে। এটা করো, সেটা করো, এরকম করে করো, সেরকম করে করো। আমি প্রশ্ন করলাম, ইনি কে? বাড়ির লোকেরা বলল, আপনার শ্বশুর পক্ষের অমুক লোক। তার মানে আমি বুঝতে পারলাম 1 বছর বাদে আমার শ্বশুর বাড়ির লোক আসলো। মানে এইখান থেকে সালাফরা বুঝিয়েছেন যে স্বামী যদি কাউকে অপছন্দ করে, সে যদি স্ত্রীর বাবাও হয়, স্ত্রীর মাও হয়, স্ত্রীর মা যদি মারা যায় আর স্বামী যদি বলে তুমি যেতে পারবো না, তাহলে স্ত্রীর যাওয়ার অনুমতি নেই। স্ত্রীর বাপ যদি মারা যায় আর স্বামী যদি বলে যেতে পারবো না, যাওয়ার অনুমতি নাই। ভাই বোন, দোলাভাই, খালাতো ভাই, চাচতো ভাই, তারপরে কোন দেশের কোন আত্মীয়, এটা তো অনেক দূরের কথা। এই জন্য এই স্ত্রীর মতো স্ত্রী হওয়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। একথা শুনে আমি যে ধারণা করেছিলাম তা পাল্টে গেল। আমি আনন্দিত হলাম। আমি আসন গ্রহণ করলে ওই বৃদ্ধা আমার নিকটে এলেন, বললেন, আসসালামু আলাইকুম আবু উমাইয়া। আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম, আপনাকে তো চিনলাম না। তিনি বললেন, আমি তোমার শাশুড়ি। তুমি আমাকে এখনো চেনোনি, আমি তোমার শাশুড়ি। বললাম, আল্লাহ আপনাকে আমাদের আরো নিকটবর্তী করে দিন। তিনি জিজ্ঞেস করলেন, তোমার স্ত্রীকে কেমন পেলে? তখন আমি বললাম, সর্বোত্তম স্ত্রী, এরকম সুন্দর স্ত্রী সর্বোত্তম। তিনি আমাকে বললেন, আবু উমাইয়া, কোনো নারী 2টি মাত্র অবস্থা ছাড়া কখনো বাঁকা হয় না। একটা অবস্থা হলো সন্তান প্রসব করার সময়। যখন নারী সন্তান প্রসব করে তখন সে বাঁকা হয়ে যায়। আরেকটি হলো যখন অতিরিক্ত স্বামী সোহাগ লাভ করে, স্বামী যখন খুব বেশি ভালোবাসে তখন স্ত্রী বাঁকা হয়ে যায়। এই ক্ষেত্রে তুমি সাবধান থেকো। আমার শাশুড়ি আমাকে এই উপদেশ দিলেন। তারপরে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম যে সৎ স্ত্রী এবং সৎ নারী কত দামি। এরপরে লোকটি বললেন, কোনো বিষয়ে সন্দেহ হলেই তুমি লাঠি ব্যবহার করবে। আমার মেয়ে যদি ঠিকঠাক মতো না চলে তুমি লাঠি ব্যবহার করবে। আল্লাহর শপথ, পুরুষেরা খারাপ, নারীর চাইতে নিকৃষ্ট কোনো জিনিস নিজের ঘরে রাখে না।
সবচেয়ে খারাপ নারীদেরকে রাখে। আমি বললাম, আল্লাহর শপথ করে বলছি, আপনি তো তাকে শ্রেষ্ঠ আচরণ, সর্বোত্তম ভদ্রতা শিখিয়ে দিয়েছেন। তিনি বললেন, তোমার শ্বশুর পরিবারের কেউ তোমাদের কাছে বেড়াতে আসুক, তুমি কি তা পছন্দ করো? তখন আমি জবাব দিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন মনে চায় তখনই আসবে, আমি পছন্দ করি। সুরাই বলেন, এই রমণী প্রতি বছর একবার আমার ঘরে আসতেন, আমার শাশুড়ি, এবং আমার স্ত্রীকে আমাকে সুন্দর সুন্দর উপদেশ করতেন। মেয়েটিকে নিয়ে আমি 20 বছর সংসার করেছি। এর মাঝে অপ্রীতিকর কোনো কিছু তার পক্ষ থেকে আমি পাইনি। তার দ্বারা এমন কিছু ঘটেনি যা আমার রাগের কারণ হয়। আমি সর্বদাই তার উপরে খুশি থেকেছিলাম। কিন্তু একটা বার তখন আমি তার উপরে জুলুম করেছিলাম, আমার কারণেই আমি রেগে গিয়েছিলাম। একদিন গৃহে আমি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করলাম। এমন সময় মুয়াজ্জিন নামাজের ইকামত দিতে লাগলো। আমি ছিলাম মসজিদের ইমাম। হঠাৎ থেকে একটা বিষধর বিচ্ছু হেঁটে বেড়াচ্ছে। আমি ওটাকে একটা পাত্র দিয়ে ঢেকে দিলাম। তারপর স্ত্রীকে বললাম, জাইনাব, আমি ফিরে না আসা পর্যন্ত তুমি নড়াচড়া করবা না, তুমি এখানেই থাকবা। নামাজ শেষে ফিরে এসে দেখি বিচ্ছুটি আমার স্ত্রীকে ধ্বংসন করেছে। সাথে সাথে আমি সূরা ফাতিহা এবং সূরা ফালাক নাস পড়ে তাকে ঝাড়তে লাগলাম। যেহেতু আমি তাকে বলেছিলাম আমি ফিরে না আসা পর্যন্ত তুমি নড়াচড়া করবা না, তাই বিচ্ছুটি পাত্রের নিচ থেকে বের হয়ে তাকে ধর্ষণ করে আঘাত করেছিল। কেন? স্ত্রীকে বলেছিলাম নড়াচড়া করো না, ওইভাবেই দাঁড়িয়েছিল। বিচ্ছু কামড়িয়েছে, তাও নড়াচড়া করে নাই। এই ক্ষেত্রে আমি ছিলাম জালেম, আমি আমার উপরে জুলুম করেছি। 20 বছরের মধ্যে একবারই ঘটনা ঘটেছিল, তখন আমি ছিলাম জালেম। আমি যদি বলে যেতাম যে বিচ্ছু যদি দেখতে পারো তাহলে মেরে ফেলে দিও, আঘাত করো, কামড় যেন না দেয় তোমাকে, এইভাবে সতর্ক না করে বলে গিয়েছিলাম তুমি দাঁড়িয়ে থাকবে, নড়াচড়া করবো না, দাঁড়িয়ে ছিল, এই কারণে বিচ্ছু তাকে ধ্বংসন করেছিল। আসলে আমিই ছিলাম জালেম, এছাড়া সে আমার কোনো কথার অবাধ্যতা করে নাই। আল্লাহ তাআলা এইরকম স্ত্রী আমাদেরকে দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্ত্রীদেরকে এইরকম গুণবতী, সৎ রমণী হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। এবার আমরা আলোচনা করব যে স্বামীর সংসারে মুসলিম নারী কয়েকটা বিষয়ে সতর্ক থাকবে। 1 নম্বর সতর্কের বিষয়, স্বামীর অবাধ্য হওয়া। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ঈদের দিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করলাম। তিনি খুতবা দেওয়ার পূর্বে আজান একামত ছাড়াই নামাজ পড়ালেন। অতঃপর বিলাল রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে দাঁড়ালেন। খুতবায় তিনি মানুষকে আল্লাহর ভয় দেখালেন, তার আনুগত্যের নির্দেশ প্রদান করলেন, মানুষকে নসিহত করলেন, নেক কাজের আদেশ করলেন, অসৎ কাজ থেকে নিষেধ করলেন। এরপর সেখান থেকে উঠে নারীদের নিকট আগমন করলেন, নারীদের কাছে গেলেন। এরপরে নারীদেরকে নসিহত করলেন, সৎ কাজের নির্দেশ দিলেন। তারপর নারীদেরকে বললেন, ওহে রমণীগণ, তোমরা বেশি বেশি করে সাদাকা করো, বেশি বেশি করে দান করো, তোমরা অধিক হারে তওবা করো, অধিক হারে ইস্তেগফার করো। কেন? আমি জাহান্নামে দেখে এসেছি যে জাহান্নামে যারা প্রবেশ করেছে তাদের বেশিরভাগ নারী। এই জন্য তোমরা বেশি বেশি করে দান করো, এই জন্য তোমরা বেশি বেশি করে ইস্তেগফার করো। তখন মহিলাদের মধ্য থেকে উত্তম হিসেবে বিবেচিত একজন নারী দাঁড়িয়ে পড়ল। কষ্ট ক্লেশের কারণে যার উভয় গণ্ডের রং বদলে গিয়েছিল, সে বলল, হে আল্লাহর রাসূল, এর কারণ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, কেন নারীরা বেশি জাহান্নামে যাবে? কেন আপনি বেশি নারী জাহান্নামে দেখলেন? কারণটা কি? আপনি কি বলতে পারবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কারণ তোমরা স্বামীর নাফরমানি করো বেশি। স্বামী যেই কথা বলে ওই কথা তোমরা শোনো না, তোমরা স্বামীর আনুগত্য করো না, তোমরা স্বামীর অনুগত্যশীল নয়, স্বামী যা বলে তার উল্টাটা করো। এটা হলো একটা কারণ। আর আরেকটা কারণ হলো তার বিরুদ্ধে খালি অভিযোগ করো, আমার এটা হলো না, আমার সেটা হলো না, আমাকে এটা দিলা না, আমাকে সেটা দিলা না, তুমি আমাকে ভালোই বাসো না, তুমি আমাকে দেখতেই পারো না, তুমি আমার জন্য এটা করলা না। খালি বিরুদ্ধে যত রকমের অভিযোগ আছে এইগুলো করো আর স্বামীর নাফরমানি করো। এই জন্য